প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজির পঞ্চম খণ্ড হাদিস নাম্বার 2925 বাংলা অনুবাদ। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের মৌসুমে নিজেকে বিভিন্ন গোত্রের সামনে পেশ করে বলতেন, এমন কোনো লোক নেই কি যে আমাকে তার সম্প্রদায়ের নিকট নিয়ে যেতে পারে, কেননা কুরাইশগণ আমাকে আমার প্রভুর বাণী প্রচারে বাধা দিচ্ছে। হাদিসটি সহিহ ইবনে মাজাতে 201 নম্বরে রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজির পঞ্চম খণ্ড হাদিস নাম্বার 2924 বাংলা অনুবাদ। আবদুল্লাহ ইবনে আবু কাইস রহমতুল্লাহ আলাইহি হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতরের নামাজের বিষয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলাম যে, তিনি কি রাতের ও প্রথম ভাগে ভিতর আদায় করতেন না শেষ ভাগে? তিনি বললেন, দুই সময়ে আদায় করতেন। তিনি কখনো রাতের প্রথম ভাগে আদায় করতেন, আবার কখনো শেষ ভাগে আদায় করতেন। আমি বললাম, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার ব্যাপারে যেই ব্যাপক সুবিধা ও অবস্থায় রেখেছেন। আমি আবার প্রশ্ন করলাম, তিনি ও কিরাত পাঠ কেমন ছিল? তিনি কি ও সুফি সুফি পড়তেন না নিঃশব্দ হয়ে পড়তেন না শব্দ করে পড়তেন? তিনি বললেন, উভয় পড়তেন। তিনি কখনো সুফি সুফি পড়তেন, আবার কখনো শব্দ স্বরে পড়তেন। আমি বললাম, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সমস্ত ব্যাপারে ব্যবস্থা করে রেখেছেন। আমি আবার প্রশ্ন করলাম, তিনি ও জানাবাত স্ত্রী সহবাসজনিত গোসলের ব্যাপারে কি করতেন? তিনি কি ঘুমিয়ে যাওয়ার পূর্বে গোসল করতেন না গোসলের পূর্বে ঘুমিয়ে যেতেন? তিনি বললেন, দুইটিই করতেন। তিনি কখনো গোসলের পর ঘুমাইতেন, আবার কখনো অজু করে ঘুমিয়ে যেতেন, জাগ্রত হওয়ার পর গোসল করতেন। আমি বললাম, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি এই ব্যাপারে প্রশস্ততার ব্যবস্থা রেখেছেন। হাদিসটি সহিহ আবি দাউদ কিতাবে 222 এবং 1291, সহিহ মুসলিম, সহিহ বুখারীতে বীতি সংক্রান্ত বিষয়ে আরও ব্যাপকভাবে হাদিস বর্ণনা রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজির পঞ্চম খণ্ড হাদিস নাম্বার 2921 বাংলা অনুবাদ। ইরজাব ইবনু সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানোর পূর্বে মুসাব্বিহাত সূরা পাঠ সমূহ করতেন এবং বলতেন, এই আয়াতের মধ্যে এমন একটি আয়াত আছে যা হাজারো আয়াতের চাইতে উত্তম। হাদিসটি তারিকুর রাগিব কিতাবে প্রথম খণ্ডে 210 নম্বরে রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজির পঞ্চম খণ্ড হাদিস নাম্বার 2920 বাংলা অনুবাদ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বনি ইসরাইল ও সূরা আজ জুমার তেলাওয়াত না করা পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাইতেন না। হাদিসটি সহিহ কিতাবে 641 নম্বর হাদিসটি রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজির পঞ্চম খণ্ড হাদিস নাম্বার 2919 বাংলা অনুবাদ। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, প্রকাশ্যে কোরআন পাঠকারী প্রকাশ্যে দান খয়রাতকারী সমতুল্য, এবং গোপনে কোরআন পাঠকারী গোপনে দান খয়রাতকারীর সমতুল্য। হাদিসটি সহিহ মিশকাতে 2202 নম্বরে এবং সহিহ আবু দাউদ কিতাবে 1204 নম্বর হাদিসটি রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজি পঞ্চম খণ্ড হাদিস নাম্বার 2917 বাংলা অনুবাদ। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, একদা তিনি ও জয়নব কোরআন তেলাওয়াতকারীর পাশ দিয়ে যাচ্ছিলেন। লোকটি তখন কোরআন পাঠ করতে করতে মানুষের নিকট ভিক্ষা করছিল। তিনি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করে বললেন, আমি ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কোরআন তেলাওয়াতকারী ব্যক্তি যদি এর দ্বারাই শুধুমাত্র আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করে, কেননা অচিরে এমন এক ও সম্প্রদায়ের আবির্ভাব ঘটবে যারা কোরআন পাঠের মাধ্যমে মানুষের নিকট ভিক্ষা করবে। হাদিসটি হাসান এবং সহিহ কিতাবে 257 নম্বর হাদিসটি রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজির পঞ্চম খণ্ড হাদিস নাম্বার 2915 বাংলা অনুবাদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন কিয়ামতের দিবসে হাজির হয়ে বলবে, হে আমার প্রভু, একে কোরআনের বাহককে অলঙ্কার পরিয়ে দিন। তারপর তাকে ও সম্মানের মর্যাদা মুকুট পরানো হইবে। সে আবার বলবে, হে আমার প্রভু, তাকে আরও ও পোশাক দিন। সুতরাং তাকে ও মর্যাদার পোশাক পরানো হইবে। সে আবার বলবে, হে আমার প্রভু, তার প্রতি সন্তুষ্ট হন, কাজে তিনি তার প্রতি সন্তুষ্ট হইবেন। তারপর তাকে বলা হইবে, তুমি এক আয়াত ও পাঠ করতে থাকো এবং উপরের দিকে উঠতে থাকো। এমনিভাবে প্রতি আয়াতের বিনিময়ে তার একটি করে সওয়াব ও মর্যাদা বাড়ানো হইবে। হাদিসটি হাসান। তারিকুর রাগিব কিতাবে দ্বিতীয় খণ্ডে 207 নম্বর হাদিসটি রয়েছে।
প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজি পঞ্চম খণ্ড হাদিস নাম্বার 2914 বাংলা অনুবাদ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কোরআন বাহককে বলা হইবে, পাঠ করতে থাকো এবং উপরে আহরণ করতে থাকো এবং দুনিয়াতে যেভাবে ধীরে ধীরে সুস্থভাবে পাঠ করতে ঠিক সেরূপ ধীরে ধীরে সুস্থভাবে পাঠ করতে থাকো। যে আয়াত ও তোমার পাঠ সমাপ্ত হইবে সেখানে তোমার অবস্থান হইবে। হাদিসটি সহিহ হাসান। মিশকাতে হাদিসটি 2136 তারিকুর রাগিব কিতাবে 2য় খণ্ড 208, সহিহ আবি দাউদ কিতাবে 1317 এবং সহিহ কিতাবে 2240 নম্বর রয়েছে। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজির পঞ্চম খণ্ড হাদিস নাম্বার 2931 বাংলা অনুবাদ। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু আমিলা গায়রা সালিহিন, আমিলা শব্দে মিরের জের পাঠ ও করেছেন। হাদিসটি সহিহ 209 নম্বরে রয়েছে। সূরা হুদ পাঠের নিয়ম অনুচ্ছেদ নম্বর 2। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজির পঞ্চম খণ্ড হাদিস নাম্বার 2932 বাংলা অনুবাদ। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিম্নোক্ত আয়াত পাঠ এভাবে করেছেন, ইন্নাহু আমিলা গায়রা সালিহিন, সূরা হুদের আয়াত। হাদিসটি সহিহ কিতাবে 209 নম্বরে রয়েছে, অনুচ্ছেদ নম্বর 3। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজির পঞ্চম খণ্ড হাদিস নাম্বার 2936 বাংলা অনুবাদ। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি আইনিন মাহিয়াতিন পাঠ করেছেন। বক্তব্য সহিহ। আবু ঈসা হাদিসটিকে হাসান সহিহ বলেছেন।